আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি সোলোতে বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আরে ভাই, নেট এত খারাপ কে? আরে নেট খারাপ, প্লেন থেকে নামাই দেখাইতেছে না তো। কোনো রকমভাবে আমি পিকে ল্যান্ডিং করি এবং ল্যান্ডিং করে আমি খুঁজতেছিলাম ভালো একটা গান, কারণ একটা ভালো গান না হলে পিকে টিকে থাকা খুবই কষ্টকর। আর এখান থেকে দরজাটাও আটকাই দিই। পাশেই দেখি MP40 পড়ে আছে, MP40টা আমি ফাইনালি তুলে নিই এবং সামনে দেখি একটা এনিমিটার বোধহয় নেট প্রবলেম, কেন বলতেছে এখানে দেখি টের পাবে। এটাকে এক্ষুনি আমি এইখান থেকে মারলাম, হঠাৎ পিছে গেছে, আবার ফায়ার করতেছে কিন্তু দেয়ালে, আমার গায়ে না। তো যাই হোক, গানটা এক্সচেঞ্জ করে এমফ্রেয়নটা নিয়ে সামনের দিকে চলে যায়। সামনে দেখি তুমুল ফাইট চলতেছে, এখানে একটা ল্যান্ডমাইন পেতে আমি সোজা দরজা দিয়ে বেরিয়ে যাই তাৎসোয়া মেরে। এবং সামনে যেই দেখি কোনো এনিমি নাই, সবাই চলে গেছে যার মতো ফাইট করে। এরপর আমি আবারও সামনের দিকে যাই, এখানে এসেই আমাকে পিছ থেকে কে যেন মারে। তো পিছ থেকে মারার কারণে আমি সামনের ঘরের ভিতরে ঢুকে যাই। ঘরের ভিতর থেকে কোনো রকম ভেস্টটা আপগ্রেড করে আবার যখন জুম করি তখন দেখি এনিমিটা দৌড়ে পালাইতেছে। এরপরে আমি সামনে সোজা লুট বক্স দেখে আর লোভ সামলাইতে না পেরে লুট করতে যাই, কিন্তু উপরে দেখি ছাদের উপরে একটা আছে, আবার পাশ থেকে একটা মারে। তো কোনো রকম একটা গ্লোয়াল মেরে মেডকিটটা করে নিই, আর সামনের আমার ল্যান্ডমাইনে বোধহয় কেউ ড্যামেজ খাইছে। তো সামনে একটা এনিমি ছিল, প্রথমে ভেবেছিলাম প্রো প্লেয়ার, কিন্তু পরে গিয়ে দেখি একটা নুব। কেন বলতেছি ব্যাপারটা দেখেন। সোজা গ্লোয়াল মেরে মেরে আমার উপর রাশ করে দেয়, এরপরে আমি বডি শট আর জাতা দিয়ে ওটাকে মেরে দিই। আর সামনে আরও এনিমির আওয়াজ পাইতেছিলাম, দৌড়ে সামনের দিকে যাই, যেয়ে দেখি ঘরের ভিতরে কেউ নাই, সামনে এই চিপার ভিতরে একজন মেডকিট করতেছে। যাই হোক, এনিমিটার সাথে ভালো অন্যায় হয়েছে। এরপরে আমি সোজা আবার ঘরের ভিতরের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ বাইরে থাকলে মারা খেতে হয় বেশি, বাইরে থাকলে থার্ড পার্টির শিকার বেশি হওয়া লাগে। তো ফাইনাল ঘরের ভিতরে এসে দেখি সামনের দিকে এনিমিরা মারামারি করতেছে। আমি টোকেনগুলো উঠাই নিলাম, টোকেনগুলো দিয়ে আমি এয়ার স্ট্রাইক কিনবো। যে এখন গেমের ভিতরে লোড আউটের মাধ্যমে এয়ার স্ট্রাইক কেনা যায়, মানে ডেঞ্জার জোন। ডেঞ্জার জোন আমাদের গেমে অনেক আগে ছিল, যারা ওল্ড প্লেয়ার তারাই জানে। ডেঞ্জার জোনের ভিতরে ড্যামেজ পড়তো আকাশ থেকে, এখন নিজেরা ফেলানো যায়, আর ওই ড্যামেজে যদি কেউ মরেও যায় তো কিলটা আমি পেয়ে যাব যদি আমার এয়ার স্ট্রাইকে কেউ মরে। তো এইখানে আমি একটু মাথার বুদ্ধি দেখিয়ে ইয়ে গ্লু মেল্টিংটা মেরে দিই ওইখানে, কারণ এনিমিকে ভয় দেখাইতে চাচ্ছিলাম, কিন্তু পিছ থেকে আমি সারপ্রাইজ হয়ে যাই। পিছ থেকে কোথা থেকে একটা মেয়ে এনিমি যেন আমার উপরে রাশ করে দেয় প্যারাফিল দিয়ে। তো আসলে এই এনিমিটা বোধহয় মেয়ে ছিল। কেন বললাম কারণটা দেখেন, আমি যখন রাশ করতে গেছি তখন ও আমার সুবিধা করে দেয়, নিজেই অস্কার মেরে গ্লোয়ালগুলো ভেঙে চলে যায়, আমি কেবল উজি দিয়ে ওটাকে মানে ওর ব্যাগটাকে ভাঙতেছিলাম। যাই হোক, মেয়েদের বুদ্ধি তো হাঁটুতেই থাকে। তো এরপরে আরেবারে দেখতেছিলাম আশেপাশে কোনো এনিমি দেখতে পাইনি, হঠাৎ কোথাও বোধহয় এনিমি আছে, কারণ আমি একটা স্ক্যানার মারছিলাম, আমি একটু ভয় ছিলাম যে এনিমিটা কোত্থেকে যায় না এসে আমাকে সারপ্রাইজ করে দেয়। তারপরে সামনের দিকে যাইতেছিলাম, কারণ আমি দেখতে পাইতেছিলাম স্ক্যানারে যে সামনে এনিমি আছে। অ্যান্ড সামনে যাইতে না যাইতেই দেখি ফাইট চলে, তো আমি তাড়াতাড়ি তাৎসো মেরে সামনের দিকে এগিয়ে যাই। দেখি একটা এনিমি, তাও আবার যায়নি কি আরেকটা নিয়ে আসছে, মানে ওইটার ASP বর্তমান 250। তো যাই হোক, কোনোরকমভাবে ওইটাকে মেরে দিয়ে সামনের দিকে আসি, এবং আমাকে পিছ থেকে কে যেন মারতেছিল, তাই আমি ওইখান থেকে চলে এসে এখানে মেডকিট করতেছিলাম চিপায়। কিন্তু পরে দেখি আমার ASP ফুল হয়ে গেছে। তারপরে সামনের দিকে দেখি আবার ফুটপিন আসতেছে, আমি সোজা এনিমির উপর রাশ করে দিই। অ্যান্ড গাইস, এইখানেও আরামে বসে মেডকিট করতেছিল, ওইটাকেও হেডশট। এরপরে পিকে আমি আর কোনো এনিমি পাইনি, তাই চলে যাই বিমা শক্তির দিকে। অ্যান্ড আরে ভাই, আমার ভিডিও এত নেট প্রবলেম কেন? এডিটিংয়ের সময় আজকে প্রচুর নেট প্রবলেম দিছে। তো যাই হোক, কোনো রকমভাবে কেটে ঘুটে আমরা বিমা শক্তির দিকে চলে আসি। বিমা শক্তিতে এসেও আমরা কোনো এনিমি পাই না, বাস খালি এদিকে ওদিকে লুট করতেছিলাম, একটু ফাস্ট মোশন করে নিচের দিকে যাই। অ্যান্ড ফাইনালি সামনের এল শেপের ভিতরে আমি ঢুকে যাই। এল শেপের ভিতরে ঢুকে আমি টুকটাক লুট করতেছিলাম এবং উপরের দিকে জুম করে দেখতেছিলাম জানলা দিয়ে যে কেউ উপরে আছে কিনা। অ্যান্ড উপরে কারোর লোকেশন না পেয়ে যখন আমি উপরে উঠি, এল শেপের একদম কানার দিকে গিয়ে দেখি একটা এনিমি ওইখানে দাঁড়িয়ে আছে টাওয়ারের ওইখানে, তো এটাকেও জুম করে ফুল হেডশট। এরপরে সোজা কেটে কুটে আমরা
বিমাশক্তের উপরে যে এল শেপটা ওর ভিতরে যে একটু ক্যাম্পিং করব, কারণ আশেপাশে এনিমি অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে, এমন সময় সেফ জোনটাও এমন জায়গায় দিছে। তো ফাইনালি এল শেপের উপরে এসেই দেখে চারিদিকে এনিমির ফাইট চলতেছে। বিষয়টা একটুখানি দেখেন কেন বললাম কথাটা। সামনে সামনে আর্সেনাল ম্যাক্স করছে কে জানি, এবং পিছে থেকে আমি একটা গাড়ির আওয়াজ পাচ্ছিলাম সমান। সব সময় দেখতেছি যে গাড়ি চালায় চালায় কে যেন আসতেছে আমার দিকে। তো আমি কারোর লোকেশন পাই না, আমার পাশ দিয়ে যে গাড়ি চলে গেল ওটাও আমি দেখতে পাইনি। এরপরে দেখি ও সোজাসুজি এয়ার ড্রপে গিয়ে বসেছে। অ্যান্ড ভাই এয়ার ড্রপে এমন ফ্রি কিল মনে করে আমি যখন ড্যামেজ দিই, আরে ভাই ওর এইচপি কত, ফুল 4টা গুলিই মারছি। ওর এইচপি কত ভাই? তো গ্লোয়ালটা ভাঙার পরেও আর একটা শট লাগাই দিব, 56-এর একটা শট। ওর এইচপি কত, বাসায় কি খাইছে ও? তো যাই হোক, মনস্টার ট্র্যাকটা নিয়ে আর একটা এনিমে আইছে, ওইটাকে মারতে গিয়ে দেখি আরেকটা আমার মারতেছে। মনে হয় ওর কাছে এসবিডি ওয়াইটাই হবে, তো আমি সোজা ওয়ালের কভারে চলে যাই, পিছিয়ে যাই। অ্যান্ড এখানে দাঁড়াই যখন আমি ভেস্ট টেস্ট একটু আপগ্রেড করতেছিলাম বা মেডকিট করব, ওই সময় দেখি আর একটা এনিমে আমার ক্লোজে চলে আসে। আমি সামনের দিকে জুম করতেছিলাম, আর হঠাৎ কে যেন জিপ গাড়ি নিয়ে আমার কাছে চলে আসে। অ্যান্ড এইখানে আমার সাথে ভারী অন্যায় হয়েছে, দেখেন কেন বললাম কথাটা। এইখানে আমি মারতে যেয়ে আমার এইচপি কই, আরে ভাই আমার এইচপি কই, তারপরেও আমি ওকে মারার চেষ্টা করি। ফাইনালি ভাবলাম যে না, আগে মেডকিট করে তারপর মারবো। এখানে একজনের তাড়া খেয়ে এসে এখানে মেডকিট করতেছে আর আবার পিছে দিয়ে মারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজকের জন্য এই পর্যন্তই।